নমস্কার বন্ধুরা, আমি সাজবাতি। এটি আমার ইউটিউব চ্যানেল। আমি আমার এই চ্যানেলে অনেক রকমের ব্লগ পোস্ট করি, যেরকম গাছগাছালি নিয়ে পোস্ট করি। আমার ছাদ বাগান আছে, আমি গাছ খুব ভালোবাসি। আমি পশু পাখিদের খুব ভালোবাসি। আমি রাস্তার পশুদের, বিড়ালদের, কুকুরদের নিজের সামর্থ্য মতন সেবা করাই। আমি সেগুলো নিয়ে ছোটো ছোটো ব্লগ করি। আর আমি সমাজসেবার কাজ করি এনজিওতে। ছোটো ছোটো বাচ্চাদেরকে পড়াই, তাদের নিয়েও আমি ব্লগ পোস্ট করি। আমি রান্না বান্না সব কিছু নিয়েই করি। এটা আমার হবি, এটা আমার কি বলবো, আমার ভালো লাগে সেগুলো পোস্ট করতে। তা আজকে আমি যেটা তোমাদের সাথে শেয়ার করতে এসেছি সেটা হচ্ছে, আমি যেহেতু খুব গাছ বাগান প্রিয়, আমাদের বাগানটা তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি। ছোট্ট বাগান। আমি আজকে লাগাবো হচ্ছে স্বামী গাছ, যেটা আমাদের ঐতিহাসিক গাছ। এই গাছ নিয়ে অনেক কিছুই গল্প আছে। আমরা রামায়ণে স্বামী গাছ সম্বন্ধে কিছু জেনেছি, মহাভারতও আছে। এই গাছ হচ্ছে আজকের গাছ না, এই গাছ আমাদের যুগ যুগ অনেক বছর আগেকার গাছ। যেরকম বট গাছ, অশ্বত্থ গাছ, তুলসী গাছ, সেরকম হচ্ছে এই স্বামী গাছ। তো স্বামী গাছ এখন আমি রোপণ করব, তোমাদেরকে দেখাচ্ছি। এই গাছ বাড়িতে রাখা খুব ভালো। আমার অনেক দিনের ইচ্ছা ছিল একটা স্বামী গাছ আমি যেরকম করে হোক কোথা থেকে হলে জোগাড় করে আনবো। তা আমি একটা গাছ বিক্রি করে ছোট দোকান কৃষ্ণনগরে, ওনাকে বলেছিলাম যে দাদা আমাকে একটু এনে দেবেন। তা উনি এনে দিয়েছে আমাকে। শুনেছি এই গাছ দিয়ে পুজো করা যায়, গণেশ পুজো করা যায়, শিব পুজো করা যায়। আর এই গাছ হচ্ছে খুব শুদ্ধ গাছ। যেরকম তুলসী গাছ আমাদের কাছে শুদ্ধ গাছ হিন্দু ধর্মের কাছে, বট গাছ, অশ্বত্থ গাছ, বেল গাছ, সেরকম এই স্বামী গাছও খুব শুদ্ধ গাছ। তাই একে খুব শুদ্ধ করে রাখতে হয়। আর এই গাছ শনিবার দিনকে বাড়িতে নিয়ে আসা খুব ভালো, আর সোমবার দিনকে রোপণ করা ভালো। আর এই গাছের পাতা দিয়ে শিব ঠাকুরের পুজো হয়, গণেশের পুজো হয়। আর এই গাছকে খুব শুদ্ধভাবে রাখতে হয়। তো বন্ধুরা, আমি গাছটা লাগাতে লাগাতে তোমাদের সাথে কিছু কথা বলছি এই গাছ সম্বন্ধে। আমি আগেই মাটি তৈরি করে রেখেছিলাম। এই গাছ লাগাতে গেলে সবসময় খেয়াল রাখতে হবে যে গোবর সার দিয়ে যেন মাটি তৈরি করা থাকে। আমার মাটিতে পুরো গোবর সার দিয়ে তৈরি করা, আমি কোনো রাসায়নিক সার একদম ব্যবহার করি না। তো আমি গোবর সার দিয়ে মাটিটি তৈরি করে রেখেছিলাম। আমি সব কিছু রেডি করে রেখেছিলাম। আর বিশেষ করে মাটির টবে লাগালে বেশি ভালো, প্লাস্টিক টবে না লাগানোটাই উচিত। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি স্বামী গাছটা লাগিয়েছি, একদম ছোট্ট গাছ। আমি আগে গাছটাতে জল দিয়ে দিই, যেহেতু গাছটা লাগিয়ে নিয়েছি, তারপর তোমাদের সাথে কথা বলছি বন্ধুরা। আমার স্বামী গাছ লাগানো হয়ে গেল। এটি হচ্ছে আমার ছাদ বাগান। আর এটি হচ্ছে আমার রসগোল্লা, আমার বিড়াল। এটি আমার ছোট্ট একটি ছাদ বাগান। আপনি যখন বাড়ির থেকে কোথাও বেরোচ্ছেন, ঠিক আপনার ডান দিকে যেন গাছটি থাকে। কিন্তু সবার তো বাড়িতে উঠোন থাকে না, বা বাড়ির সামনে জায়গা থাকে না, তাই অনেকে সেটা লাগাতে নাও পারে, অসুবিধা হতেই পারে। ওই জন্য আপনি এই গাছ ছাদেও লাগাতে পারেন। ছাদে যদি দক্ষিণ দিকে লাগানো হয় খুব ভালো, আর যদি দক্ষিণ দিকে লাগাতে খুব অসুবিধা হয় তাহলে আপনি বাড়ির ঈশান কোণে, ছাদের ঈশান কোণে বা পূর্ব দিকেও লাগাতে পারেন। আমি যেরকম বাড়ির ঈশান কোণে বা পূর্ব দিকে গাছটি রেখেছি। আমি এই স্বামী গাছ সম্বন্ধে ইউটিউবে হঠাৎ করে আমার চোখে পড়ে, আর আমি এর গাছ সম্বন্ধে অনেক কিছু জানতে পারি। আমার খুব ভালো লাগে। আমার তখন থেকে মনের মধ্যে একটা ভক্তি আসে যে যেই করে হোক আমি স্বামী গাছ যেখানেই পাওয়া যাক আমি নিয়ে আসবো এবং গাছটি বাড়িতে লাগাবো। তা আমি দু একটা গাছ গাছের দোকানে বলেছিলাম, তো ওনারা বলেছিল এনে দেবো দিদি, কিন্তু অনেকে এনে দিতে পারিনি। যাই হোক, তা আমি একটা ছোট্ট একটা গাছের নার্সারির দোকানে বললাম, সেই দাদাটা আমাকে এনে দিয়েছে। তা আমি সেই গাছটি আজকে বাড়িতে লাগালাম, আজকে সোমবার। আর এই গাছের অনেক নিয়ম আছে, সেটা হচ্ছে লাগানো কোথায় লাগাতে হবে সেটা তো তোমাদেরকে বলেই দিলাম। আর এই গাছকে
তুলসী গাছকে যেরকম আমরা সন্ধেবেলায় মানে প্রদীপ ধরাই, সেরকম স্বামী গাছকেও প্রদীপ ধরাতে হয়। আর স্বামী গাছকে হচ্ছে সর্ষের তেলের প্রদীপ ধরালে খুব ভালো, আর ওটাই ধরাতে হবে, আদার্স মোমবাতি না, সর্ষের তেলের প্রদীপই ধরাতে হবে। আর একটা কথা মনে রাখতে হবে, যেটুকু আমি নানান শাস্ত্র মতে শুনেছি সেটা আমিও পালন করব, তাই আপনাদেরকেও বলছি, যেহেতু আমি গাছটা রোপণ করলাম বাড়িতে। আরেকটি কথা হচ্ছে যে স্বামী গাছে যখনই যেটুকু তেল আমি নিয়ে আসবো স্বামী গাছের এখানে প্রদীপ ধরানোর জন্য, সেইটুকু তেলই আমি প্রদীপটা ধরাবো, কিন্তু আমি বাদবাকি তেল বেশি নিয়ে এসে ঘরে আবার রিটার্ন নিয়ে যাব না। এটা শনি মহারাজ খুব রাগ করেন। এটি হচ্ছে শনি দেবতার গাছ। আর শুনেছি যাদের শনির কোপ থাকে বা শনির দৃষ্টি থাকে বা যাদের রাশিতে শনির মানে দশা থাকে, তাদের এই গাছের সেবা করা, এই গাছকে পুজো করা বলে খুব ভালো। তাহলে শনি মহারাজ বলে খুব তুষ্ট হয়, মানে শান্ত হয়। তো যাই হোক বন্ধুরা, আমি শাস্ত্র খুব মানি, আর আমি এই জ্যোতিষশাস্ত্র খুব মানি, আর আমি রাশি এগুলো খুব মানি। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, আমি মানি। তাই আমার মনে হলো যে শনি মহারাজেরকে শান্ত করার জন্য, তার কৃপা পাওয়ার জন্য আমি এই গাছ বাড়িতে আনবো। তাই আমি এই গাছ বাড়িতে নিয়ে এসেছি এবং লাগালাম। মেয়েকেও বলেছি যে তুইও স্নান করে জল দিবি, আর যেদিনকে প্রদীপ দিবি মাটির প্রদীপে সর্ষের তেল দিয়ে প্রদীপ দিবি, আর যেটুকু প্রদীপে তেল দরকার সেটুকুই দিবি, এক্সট্রা তেল নিয়ে আসা হবে না, কারণ পুরোটা তেল এখানে ব্যবহার করতে হবে, ঘরে রিটার্ন নিয়ে যাওয়া যাবে না। তো বন্ধুরা, এই মানে পাতাটি বেলপাতার মতন শিব মহারাজকে পুজো করা যায়, আগেই বলেছি, আর গণেশ দিকেও পুজো করা যায়। তো বন্ধুরা, তোমরা সবাই বাড়িতে স্বামী গাছ লাগাও। আশা করছি মানে শনি মহারাজের কৃপা আমাদের উপর আসবে, আমরা সবাই ভালোভাবে থাকতে পারবো। শুনেছি ধন সম্পদ সব কিছু হয়, জানি না সেটা হবে কিনা, তবে আমি চাই যে ঠাকুরের মন শান্ত থাকুক, আর আমি মন থেকে ভক্তি করি, তাই ভক্তি করে আমার এই গাছ লাগানো। যে সম্পত্তি আসবে বলে আমি গাছ লাগাচ্ছি তাই জন্য নয়, যার যেটা ভাগ্যে আছে সেটা হবে, কিন্তু আমি মন থেকে শাস্ত্র মানি, আর আমি মন থেকে পুজো করা পছন্দ করি, তাই আমি ঠাকুর এই স্বামী গাছকে বাড়িতে লাগালাম। আমি অনেক কিছু বললাম, তো তোমাদের যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে তো সবাই একটু কমেন্ট করে জানিও যে আমি কোনো ভুল বলেছি কিনা, আর যদি ভুল বলে থাকি সেটাও তোমরা কমেন্ট করে জানাবে। তো সবাই ভালো থেকো, আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। ওম নমঃ শিবায় নমঃ, জয় গণেশায় নমঃ, জয় শনি মহারাজের নাম। শনি মহারাজকে নমস্কার জানাই, সকল দেবদেবতাকেই আমরা নমস্কার জানাই, কেন আমরা সব ঠাকুরকে সমানভাবে মন থেকে ডাকি। জয় বজরং বলি নমঃ। সবাই ভালো থেকো।